জ্বালানি তেল সংকটের মধ্যেও রাজধানীর কিছু ফিলিং স্টেশনের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। দীর্ঘ অপেক্ষার পর তেল পাচ্ছেন না অনেক ক্রেতা। কোথাও তেল নেই বলে বন্ধ রাখা হয়েছে বিক্রি, কোথাও আবার ড্রামে করে দেয়া হচ্ছে তেল। মাইকে বলা হচ্ছে তেল নেই, বিক্রি বন্ধ। পর্যাপ্ত সরবরাহ না থাকাতেই এই সংকট। অনেকে এসে ফিরে যাচ্ছেন, কেউ বা আছেন অনিশ্চিত অপেক্ষায়। কোনো কোনো ফিলিং স্টেশনে পুরোদমে বন্ধ রয়েছে তেল বিক্রি। এ নিয়ে অভিযোগের অন্ত নেই ক্রেতাদের। 3টা পাম্প ঘুরে আসছি, এখানে সিরিয়াল করে শেষ করে আসলাম, কোনো তেল পাচ্ছি না। সাউদার্ন থেকে গেছিলাম ফার্ম গেট থেকে ঘুরে আসলাম আপনার মহাখালীতে এই পর্যন্ত আসলাম, কোথাও তেল দিচ্ছে না। তেল খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যাইতেছে। তেলে যদি না পাই তাহলে আমার তো যে তেল আছে ওইটা যদি শেষ হয় তাহলে আমি গাড়ি রাখবো কোথায়, বাসা যাবো কেমনি? 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইয়া 200 টাকার তেল নিচ্ছি, 2টা টিপ মারলেই শেষ। দুইজনে করে কোন সময় জানেন যখন চাপ থাকে। নগরীর যে কয়েকটি ফিলিং স্টেশনে তেল মিলছে তাও চাহিদার তুলনায় সামান্য। একসাথে একাধিক গাড়িতে তেল সরবরাহের সুযোগ থাকলেও জনবল ঘাটতির কথা বলে দেয়া হচ্ছে না। রেগুলার যেই ছিল আমার লোকে হইতেছে, এখন তো ছেলের চাপ, এখন তো আমি লোক আমার নতুন করে না নেওয়া পর্যন্ত এইভাবে আমি সাপোর্ট দিতে পারবো। মহাখালী এলাকায় ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় গাড়ির বদলে ছোট বড় ড্রামে তেল দিতে বেশি তোড়জোড়। অভিযোগ স্বীকার করে কর্তৃপক্ষ বলছে পরিস্থিতির শিকার তারা। ডিজেল বিশেষ ইন্ডাস্ট্রির জন্য এটা কর্পোরেট আমার বিজনেস আগের থেকে, এরা এখন না এসকেপ ঔষধ প্রকারী, এদেরকে আমার কনসিডার করতে হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনে তেল বিক্রি হচ্ছে রেশমিং পদ্ধতিতে, যেখানে মোটরসাইকেলে মিলছে 2 লিটার আর ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সীমা দৈনিক 10 লিটার পর্যন্ত। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।